পলিটিক্যাল পার্টির এক্সিস্টেন্সটা স্ট্রং হয় যখন তাদের পাওয়ারটা বৃদ্ধি পায়। এবং তারা এই পাওয়ারটা বৃদ্ধি করার নর্মসগুলো কী কী, তারা এখানে স্থানীয় সরকার পর্যায়ে অনেক বড় একটা ফ্যাক্টরস এখানে কাজ করে। যেমন ধরেন আমাদের দেশে কিন্তু একটা সময় আজ থেকে যদি আপনি 40-50 বছর আরও পূর্বে যান, তখন কিন্তু মানুষ ইউনিয়ন লেভেলটা নিয়ে কখনো পলিটিক্যাল এত চিন্তা করতো না। ইউনিয়নের সাধারণ মানুষ জনপ্রিয়তা নিয়েই তারা চেয়ারম্যান হতো। আপনি কল্পনা করতে পারেন এখন বাংলাদেশে ইউনিয়ন চেয়ারম্যান সে বিভিন্ন দলের নমিনেশন নেয়, ইভেন মেম্বারও, ওয়ার্ড কাউন্সিলর। তো এগুলো তো আমাদের দেশটাকে আসলে সত্যিকার অর্থে নষ্ট করা একটা প্রক্রিয়া। আপনি রুট লেভেলে এখানে এই জায়গাটা তো আসলে আমাদের সংবিধান বলে দেয় যে এখানে পলিটিক্যাল পার্টি ইয়া হতে হবে, তো সেটা তো আমরা মানছি না। এবং অফিসিয়ালি কিন্তু আমাদের পলিটিক্যাল পার্টিগুলো ইউনিয়ন লেভেল পর্যন্ত তারা কাজ করে যাচ্ছে। কারণটা কি, তারা যখন নোটিস করলো যে এই আমাদের শক্তির উৎসটা হচ্ছে এই ইউনিয়ন বা ওয়ার্ড লেভেল, এই জায়গা থেকে আমাদের আসলে পাওয়ারটা তৈরি হয়। ওয়ার্ডে আবার ইউনিটও করা হয়, ছোট ইউনিটও করা হয় এখানে। সো এই ইউনিট লেভেলটাকে তারা স্ট্রং, তারা জানে যে যার যত বেশি এই ফিল্ডগুলো স্ট্রং, তার তত পলিটিক্যাল পজিশনটা তত ভালো। অনেক জায়গা আছে, অনেক পলিটিক্যাল পার্টি অনেকটা বাধ্য হয়ে তারা চাচ্ছে না অমুক ব্যক্তি XYZ তাকে নমিনেশন দিতে, বাট তারা দিয়ে দিচ্ছে, কারণ তাকে না দিলে ওই জায়গায় তাদের শক্তিটা হারাবে। যেমন আমরা নারায়ণগঞ্জে আপনার যেটা হচ্ছে আপনার ওই যে শামীম ওসমান, আই হার্ড লট অ্যাবাউট হিম, যে শেখ হাসিনা যখন ক্ষমতায় আসার পূর্বে যে তাকে শেখ হাসিনা পছন্দ করেন না। আমি অনেকের কাছে এটা শুনেছিলাম, বাট তারপরে তাকে নমিনেশন না দিয়ে পারবে না, কারণ নারায়ণগঞ্জ কন্ট্রোল করতে গেলে তাকে লাগবে। এরকম বাংলাদেশে অনেক জায়গা আছে যেই জায়গাগুলোতে অনেক পলিটিক্যাল পার্টি লিডাররা বা পলিটিক্যাল পার্টি প্রধান তিনি জানেন যে এই ব্যক্তি একজন ক্যাডার এবং এর দ্বারা দলের ভাবমূর্তি নষ্ট হবে, কিন্তু একে যদি নমিনেশন না দিই তাহলে ওখানে অন্য একজন বিরোধী দলীয় কেউ নমিনেশন পাবে। সো আমার নিজের পদটা হারানোর চেয়ে আমি বিরোধী দলীয় দলকে আমি তাও দেবো না, তো আমার খারাপ লোক আমার পদটা রাখুক। সো আমি আমার ক্ষমতা ছাড়তে রাজি হচ্ছি না।